রোল ক্যামেরা অ্যাকশন। জি কাকে চান? এটা কি অনেক ভাইয়ের বাসা? হ্যাঁ আমি অনেক। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? জি। ভিতর আছে। হ্যালো। হ্যাঁ দোস্ত, একটা মায়া লাগবো আর্জেন্ট। কি কস? তো মায়া লাগবো মানে? হ্যাঁ এখন এত কিছু করতে পারবো না, সারা জাগছে আমি ঘুমাতে যাবো। তুই আজকে বিকেলের মধ্যে ভালো থেকে একটা মায়া রেডি করবি, পরে সব কমাবে। বাই। হ্যালো হ্যালো। জি কাকে চান? আমাকে সুমন ভাই পাঠিয়েছে। শুনুন কেন বলুন তো? উনি বললো আপনার নাকি। ও হ্যাঁ মনে পড়ছে, আমার বন্ধু তো অনেক কাছে ভোরে বলছি বিকেলের মধ্যে মাঝে করবে বলছি। সরি আপনাকে বলে ফেলছি। আপনি স্যার বলেন কেন? আমি তো মাইয়ে। না না আজকাল কথাবার্তা খুব ফালতু যাচ্ছে আমার। তো সুমন তো আপনাকে সবকিছু বলেছে তাই না আমার ব্যাপারে? জি। বাহ জোস। তো নাম কি আপনার? লায়লা। লায়লা। হ্যাঁ লায়লা খুব সুন্দর। জি লায়লা বাজতেছে। আপনি শুনতেছেন? আপনার ফোনে লায়লা বাজতেছে। ও সরি। তো আগে এই ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স আছে আপনার? জি আমার 3 বছর এক্সপিরিয়েন্স। 3 বছর? বাবা নিজে তো একটা এক্সপিরিয়েন্স নেই। জি না কিছু না। তো কার কার সাথে কাজ করছেন আপনি? জি মানে নাম পরিচয় না থাকলে সুবিধা, আপনার কোয়ালিটিটা বুঝতে পারবো আর কি। আমার চিন্তা ভাবনা আবার হাইলি প্রফেশনাল। তো টিভি কারোর সাথে কাজ করেছেন? জি কিন্তু ওনারা তো তাদের নাম প্রকাশ করতে মানা করেছে। কেন? কাজ করবে না লোক জানবে না, এটা কি ভাবে শুনুন আজব তো। জি ওনারা অনেক বড় মাপের লোক তো তাই। আরে আমি ওর মধ্যে লোক, মানে এখনো টিভি নাটক বা ফিচার ফিল্ম বানাইনি, বানাইতে কতক্ষণ। আমার মধ্যে জিনিস আছে, মানে আমার মধ্যে ট্যালেন্ট আছে। তো নাম বল বলো তো। ভাবা সবাই তো আমারই খুব ভালো, আমার সাথে কাজ করতে আপনার কোনো সমস্যা হবে না। আমার কাজ করি স্ট্রেট একদম ওনাদের মতো। তো আমি আপনাকে বলি কাজটা আমরা কিভাবে করবো। দাঁড়াই ক্যামেরাটা নিয়ে আসি, তার ভালো করে বুঝতে পারবো। ভাইয়া ক্যামেরা? ক্যামেরা লাগবে না কাজ করতে? কিন্তু সুমন ভাই তো আমাকে ব্যাপারে কিছু বলেনি। বলেনি মানে? না মানে আপনি যদি একটা ভিডিও করেন তাহলে তো পেমেন্ট বেশি নেবে। এই যে একটা কথা বললেন, আপনি একজন আর্টিস্ট, আপনার কাজটা একটা আর্ট। আর্টিস্ট মানুষ যদি এত টাকা নিয়ে ভাবে তাহলে কেন? আচ্ছা শোনেন, যদিও এইসব কাজে টাকাটা না প্যাশন দিয়ে আসো, তবু আপনাকে ভালোই পে করা হবে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। হ্যালো সুমন ভাই, কি আজব পোলার কাছে পাঠিয়েছেন? আরে ও একটু পাগলা, তবে ছেলে হলো, চিন্তা করো না। আরে ভিডিও করতে চাই। আরে ছবি তুলতে চাই, ছবি তুলতে দাও, তোমার কিসের ভয়? এটা কিন্তু বেশি হইতেছে। আরে শুনো, ডিরেক্টর মানুষ তো, ক্যামেরার দোস্ত, সারাক্ষণই ছবি তুলে। তবে ভালো পোলা, নেটে ছাড়বো না। আমি বলছি ভিডিও করলে টাকা বেশি দিতে হবে।
আরে টাকা দিব, বড় লোকে পোলা, টাকা নিয়ে চিন্তা করো কে তুমি? ঠিক আছে। হ্যাঁ সুমন। কি মামা, মায়াটা কিরম, চক্ষম না? হ্যাঁ দেখতে তো ভালোই, কিন্তু ওরা কাম হবে নাকি বুঝতেছি না। তার একটু টেস্ট করে নি। আরো টেস্ট করতে হবে না? ভাই মায়েরা বসায় রাখে আসছি প্লিজ ভাই। হ্যাঁ হ্যালো হ্যালো, আমার তো বসায় রাখলাম, সরি। আপনার একটা ছবি তুলি। তো আমার গল্পটা হলো একটা মেয়েকে নিয়ে, যে গ্রাম থেকে আসছে, এখন মানুষের পাশে কাজ করে, মানে তার লাইফের স্ট্রাগলটা নিয়ে আর কি। ভাই আমার গল্প শোনার টাইম নেই, আপনি কাজ যা করার করে আমার বিদায় দেন। মানে কি, আসল গল্পটা আপনাকে বোঝাবো, আসল কাজ তো পরে। কি বলেন এগুলা? জীবনে অনেক মানুষের সাথে কাজ করছি, আপনার মতো তো কাউকে দেখি নাই যে কাজের সময় ক্যামেরা নিয়ে গল্প শোনায়। আরে আমার সাথে সবার তুলনা, আমার চিন্তাধারা কাজের ধারা এগুলোর সাথে কারোর তুলনা করা প্রচন্ড রাখ। প্লিজ আমার সাথে কাজ করতে চাইলে এগুলো বলবেন। ও আপনার মধ্যে তো আবার কি জিনিস আছে। ঠিক আছে আর বলবো না, কাজ যা করা শুরু করেন। থ্যাঙ্কস। তো ক্যারেক্টারটা বুঝতে পারছেন তো? জি আপনি সাথে করবেন। আমার না, মেয়েটার। কোন মেয়ে? আমার গল্পে। আবার গল্প? ভাই আমি মাপ চাই, আমি ওর গল্পটা শুনতে পারবো না। ও তাহলে আপনার সাথে কাজ করা সম্ভব না, আমি সরি। আজব মানুষ, আসলে মেয়ে আপনি পুরুষই না। একদম ভালো কথা বলবেন না। পুরুষ না মানে? না মানে না, কিছুই তো করতে পারলেন না এতক্ষণে খালি আসা। এক মিনিট, আপনি কি করার কথা মনে করতেছেন? এত মিনমিন করেন না, আপনি যে কামের জন্য আনছেন সেই কামের কথাই কইতেছি। কি কামে আছে আপনারা? আবার জিগায় কি কামে? ও আমার মুখ থেকে শুনতে ভালো লাগবো না। একটা মেয়েটা কি কামে আনে খালি বাসায়? কি ছি, সুমন আপনাকে এই কথা বলে আসছে? কেন আপনি কি কামে আসতে বলছেন? ছি ছি ছি। ও এত খারাপ, আমি আসলে বুঝতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটা শর্ট ফিল্ম বানাচ্ছিলাম, সেই জন্য একটা মেয়ে দরকার ছিল, এই জন্যই সুমনকে বলা। কিন্তু আমার বন্ধু যে আমার সাথে এই কাজটা করবে আমি রিয়েলি বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। আপনি সরি বলেন কেন? আপনার তো কোনো দোষ নেই। আপনাকে এভাবে বিব্রত করলাম। ওকে আমি যাই। চা খেয়েছেন? না আমাদের চা খেতে হয় না, আমরা এমনি অনেক গরম থাকি। আরে লায়লা, আরে ভাইয়া, তুমি এনে কেমনে? আপনি? আমি তো এই যে এদিকে থাকি। আমিও ওই বাসাতে এসেছিলাম। তো ডিরেক্টরের কাছে না? জি হ্যাঁ, তো কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু ভাইয়া আপনি তো আমার ওখানে জানি না। যাও না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে, হ্যাঁ? আচ্ছা ভাইয়া আসি। হ্যাঁ Hallelujah, did it.